বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা ২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ আমানুল্লাহ আমান বলেছেন, নতুন দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখন তারা বলছে গণভোট ছাড়া নির্বাচন হবে না, যা মূলত নির্বাচন বানচালেরই কৌশল। শুক্রবার বিকেলে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। আমানুল্লাহ বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এই দিনেই জনগণ ও সৈনিকরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছিল। ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে দেশের গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এছাড়া উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই দিনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করেছিল সিপাহী জনতা। সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণ রক্তপাতহীন বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতিকে ক্ষমতায় আসীন করেছিল এই বাংলাদেশের সিপাহী জনতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে 7ই নভেম্বরের যে চেতনা, সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে একদলীয় শাসন ব্যবস্থা গুম খুনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করেছিল এবং সেই ঐক্য হয়েছিল সিপাহী জনতার ঐক্য, জনগণের ঐক্য। সেই ঐক্যবদ্ধ সিপাহী জনতা একদলীয় শাসনের মূল উৎপাদন করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকল বন্ধ পত্রিকা খুলে দিয়ে সকল পত্রিকার সাংবাদিকদের লিখনের স্বাধীনতা দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের যে খাদ্যের অভাব ছিল ৭২ থেকে ৭৫ পর্যন্ত, সেই খাদ্যের অভাব দূর করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে দ্বিগুণ খাদ্য উৎপাদন করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমদানির পরিবর্তে, চাল আমদানির পরিবর্তে বাংলাদেশকে চাল রপ্তানি করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি